যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে টিকাটা লেখাচ্ছি সেই টিকাটা কিন্তু তোমরা খাতার মধ্যে লিখে নেবে, নিরপেক্ষণের সংস্থান। তো এই ক্লাসটা যারা করনি, মিস করেছো, আমি তোমাদের জন্য শেয়ার করছি। এই টিকাটা হচ্ছে তোমাদের নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে। তো নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে আর কী কী টিকা পড়তে হবে তোমরা দেখে নাও। এই সমস্ত টিকাগুলো কিন্তু পড়তে হবে। এখানে দুটো টিকা আসবে, লজিক প্লাস টিকা। সমস্ত টিউশনটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এই বাকি টিকাগুলো কিন্তু মুখস্থ করে নেবে। যদি না মুখস্থ করো তাহলে কিন্তু বিশাল বিপদে পড়বে, কারণ 5টা 40 মার্কের নোট প্লাস লজিক আসবে। তো আমি সব কমপ্লিট করে দিয়েছি, তো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে, ঠিক আছে? এগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। আর অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবে, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। আর এমসিকিউ এসিকিউ সব কমপ্লিট হয়ে গেছে অধ্যায় ধরে ধরে, যা যা আসবে লিখে দিয়েছি। লজিক কমপ্লিট হয়ে গেছে ফিলোসফিতে, নোটস কিন্তু একদম কমপ্লিটের পথে। তো তোমরা কিন্তু দেখে নেবে, ফুল টিউশনটা ক্লাস করবে, নাহলে পরীক্ষায় বিশাল বিপদে পড়বে। তো চলো এই ক্লাসটা করে নেওয়া যাক, বাকিগুলো তোমরা করে নেবে যারা এই ক্লাসটা মিস করেছিলে। নিরপেক্ষণের সংস্থান। ন্যায়ের দুটি আশ্রয়বাক্যে হেতুপদের বিভিন্ন প্রকার অবস্থানের ফলে ন্যায়ের যে বিভিন্ন আকার পাওয়া যায়, সেই আকারকে ন্যায়ের সংস্থান বলে। সংস্থান 4 প্রকার, সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। প্রথম সংস্থান। প্রথম সংস্থানে হেতুপদ সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে এবং পক্ষ আশ্রয়বাক্যের বিধ স্থানে থাকে। দাঁড়ি যেমন দিয়ে উদাহরণ দিতে হবে। এ বচন দিয়ে সকল এম হয় পি, এ বচন সকল এস হয় এম, অতএব এ বচন সকল এস হয় পি। তারপর এটার আকারটা এরকম একটা ছবি, এটা প্রথম সংস্থানের ছবি। তো এটা যেমন টিকা, ঠিক তেমনি আমি যখন লজিক ক্লাসে তোমাদের শিখিয়েছি এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, পুরোটা লজিক ক্লাসগুলোতে পেয়ে যাবে। তো টিকা যেহেতু হিসাবে মুখস্থ করতে হবে, তাই মুখস্থ করো। এই ছবিটা এখানে দিতে হবে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের বিধ স্থানে থাকে, যেমন ই বচন কোনো পি নয় এম, এ বচন সকল এস হয় এম, ই বচন অতএব কোনো এস নয় পি। এটা সংস্থানের ছবি। কেন হলো, কিভাবে হলো, এগুলো সব পুরোটা লজিক ক্লাসে আলোচনা। যেহেতু এটা টিকা, তো টিকা হিসেবে মুখস্থ করো, যেমন দেওয়া আছে তেমনই, ঠিক আছে? এগুলো আবার লজিকে লাগে, লজিক আমি শিখিয়ে দিয়েছি, এমনভাবে লজিক শিখিয়ে দিয়েছি, সমস্ত লজিক তোমরা পারবে, ক্লাসগুলো করে নেবে। আর নোটগুলো যেগুলো অধ্যায় ধরে যেগুলো লিখে দিয়েছি সেগুলো করে নেবে, ঠিক আছে? নেক্সট তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। দাঁড়ি যেমন আই বচন কোনো এম হয় পি, এ বচন সকল এম হয় এস, অতএব আই বচন কোনো এস হয় পি। এটা ছবি, এটা হচ্ছে তৃতীয় সংস্থানের ছবি। নেক্সট চতুর্থ সংস্থান। চতুর্থ সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয়স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। দাঁড়ি যেমন এ বচন সকল পি হয় এম, ই বচন কোনো এম নয় এস, অতএব ই বচন কোনো এস নয় পি। এই ছবি। তো এই হচ্ছে তোমাদের চতুর্থ সংস্থান, এই পর্যন্ত লিখতে লাগবে। আর বাকি টিকাগুলো তো বললাম, তো যারা এই ক্লাসটা মিস করেছিল আমি এক্সট্রা ক্লাস হিসেবে করালাম, বাকিগুলো তোমরা দেখে নেবে। অনেকেই ক্লাসগুলো মিস করছো না, কারা কারা করছো না সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে? ক্লাসগুলো তোমরা কিন্তু করছো না, তো প্লিজ তোমরা আমি যা যা লিখিয়ে দিয়েছি ক্লাসগুলো করো। মনে রাখবে, পরীক্ষায় এমসিকিউ এসিকিউ যেমন 40 মার্ক আসবে, ঠিক তেমনি 40 মার্ক কিন্তু নোট প্লাস লজিক আসবে। তোমার যেটা ভালো লাগবে, আমার সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে, সমস্ত এমসিকিউ এসিকিউ 40 মার্কস কমপ্লিট, লজিক কমপ্লিট, নোটস মাত্র একটা নোট, মানে আরও এখন রানিং ফুল টিউশন চলছে কিন্তু মিলের পরীক্ষামূলক পদ্ধতি, সেখান থেকেও আমি একটা এই নোট লিখে দিয়েছি। আর একটা চ্যাপ্টার বাকি আছে, ব্যাস, তাহলে তোমাদের কিন্তু সমস্ত নোটস লজিক সব কমপ্লিট, শুধু এক্সট্রা ক্লাস চলবে। তো এক্সট্রা ক্লাস কোন অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো ক্লাস চলছে, তোমরা দেখতে থাকবে। হ্যাঁ, আর যারা ক্লাস মিস করেছো, কোন ক্লাস মিস করেছো তোমরা কমেন্ট করে বলবে, আমি তোমাদের জন্য শেয়ার করে দেবো, আমি তোমাদের জন্য আছি, ঠিক আছে? আর প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও। ফুল টিউশন ক্লাস করো।